जिंदगी में बंदगी तो गौर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम मुझ न तुझको रीदने को, जैसे शन मेरे कल्ब और हो। आयते हम मुझ न तुझको रीदने को, जैसे शन मेरे कल्ब और हो। वरना कोई जा रात जा में नहीं है, वरना कोई जा रात जा में नहीं है। जिंदगी में बंदगी तू गौर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हूँ दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार हो। ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लइन शकरतुम लअज़ीदन्नकुम वलइन कफरतुम इन्न अज़ाबी लशदीद। वक़ाल आयतिन उख़रा वक़ज़ा रब्बुका अल्ला तअबुदू इल्ला इय्याहु वबिलवालिदैनि इहसाना। इम्मा यबलुगन्न इंदकल किबरा अहदुहुमा أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। हजाने में है सजारे में तेरे रंग वो है जदर देखता हूँ मौला उधर तो ही तो है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন বলেন বারাউ জালা। আসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন বলেন বারাউ জালা। আল্লাহ বলেন ও ফেরেশতা জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলেন এক আল্লাহ হুমায়রা বলেন বারাউ জালা। বেলাল বলেন এক আল্লাহ হুমায়রা বলেন বারাউ জালা। আল্লাহ বলেন ও ফেরেশতা জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শানের বাড়ি পশ্চিমপাড়া বাইতুল বাকি জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা শিহাবুদ্দিন ভুইয়া সাহেব, দূর দূরান্ত থেকে আগত আমার বৃদ্ধ বাবাজিরা, আমার সমবয়সী তরুণ যুবক ভাইয়েরা, আমার স্নেহের ছোট ভাইয়েরা, আমার পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান ওই রব্বে করিমের দরবারে, যিনি অত্যন্ত দয়া মায়া করে মহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা এই জান্নাতি বাগানে আসার বসার এবং কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক আনায়াত দান করেছেন। এই জন্য আমরা সকলেই অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে ইমানের আওয়াজে তেজিয়ান হয়ে একই সুরে সমস্বরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা মজলিসের মধ্যে বসেছি, এমন একটা মজলিস, এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগান, এটা আল্লাহ তাআলার মজলিস। এটা কোনো দুনিয়ার কোনো মজলিস নয়, এটা কোনো দুনিয়ার কোনো আওয়ামী লীগের রাজনীতির মঞ্চ নয়, এটা কোনো বিএনপির রাজনীতির মঞ্চ নয়, জামাতে ইসলামের কোনো প্রোগ্রাম নয়, এটা কোনো জাতীয় পার্টির কোনো মঞ্চ নয়, এটা হচ্ছে স্বয়ং আল্লাহ পাকের মজলিস। ঠিক কিনা? একমাত্র আল্লাহ পাকের মজলিস। এখন আসুন আল্লাহ পাকের মজলিস কিভাবে জানার দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলার কোরআন থেকে কথাবার্তা বলা হয়, এটা কোনো দুনিয়ার কোনো মজলিস থাকে না রে, এটা স্বয়ং আমার আল্লাহ পাকের মজলিস হয়ে যায়। ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের মজলিসের মধ্যে বসতে পেরে আমরা খুশি নাকি বেজার? ভাই, যদি আপনারা খুশি হয়ে থাকেন রে, তাহলে ইমানের আওয়াজে বলেন তো, আমরা এই মজলিসের মধ্যে বসতে পেরে আমরা কি লাভবান হয়েছি নাকি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েছি? আমরা সকলে লাভবানের মধ্যে পড়েছি, ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। যদি লাভবান হয়ে থাকেন তাহলে ইমানের আওয়াজে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة عن خلق بريء فرد صمد عن صفة عن خلق بريء رب العزل خلق لكم خلق كمالا رب العزل خلق لكم خلق كمالا لا ضد ولا ند ولا حد
الآن كما كان ولم يلق جوالا الآن كما كان ولم يلق جوالا जिंदगी में बंदगी तो गौर नहीं जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है आयते हम मुझ न तुझको रीदने को जैसे सन मेरे कल्बोर हो आयते हम मुझ न तुझको रीदने को जैसे सन मेरे कल्बोर हो वरना कोई जारात जामे नहीं है वरना कोई जारात जामे नहीं है जिंदगी में बंदगी तू गौर नहीं जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हूँ दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार हो दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार हो ए दुनिया एक मिसल कागज फूल है ए दुनिया एक मिसल कागज फूल है এই জন্য ভাইরা আমার এবার আসুন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতটার প্রতি একটু লক্ষ্য করুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যখন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দা বান্দি নাকি আমি আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিগুলোকে নিয়ামত আরো বাড়ায় দেব বৃদ্ধি করে দেব আর যে সমস্ত বান্দা বান্দিগুলো নাকি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিগুলো থেকে নিয়ামতকে ছিনিয়ে নেব শুধু এখানে ক্ষান্ত নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন থেকে কঠিন আযাব আর গজবের মধ্যে বেষ্টন করব চিল্লায় বলেন ঘোষণাকার একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করে দেয় আর আল্লাহ তাআলার না শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নেয় ঠিক কিনা বলেন এই জন্য ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বৃদ্ধি করে দিবে আর নিয়ামতের না শুকরিয়া আদায় করলে নিয়ামত ছিনিয়ে নিবে এর একটা এক্সাম্পল হলো আমরা যারা এখানে আসছি আমরা কে না শুনেছি মুসা পয়গম্বরের কথা আমরা সকলেই শুনেছি ঠিক কিনা আওয়াজ দেওয়া বলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে যার কথাবার্তা হতো তিনি ছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে। কোথায় ভাই? তুর পাহাড় নামক স্থানে আল্লাহ তাআলার সাথে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাবার্তা হতো। এবার যখন মূসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ের জন্য কথা বলার জন্য যখন তুর পাহাড়ে যাবে, এই উদ্দেশ্যে যখন ঘর থেকে বের হয়ে গেল রে, তখন ঘরের সামনে আইসা এক আল্লাহর বান্দা আইসা হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলো, মূসা পয়গম্বর আপনি কোথায় যান? বলে, আমি আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। ও মূসা পয়গম্বর, তাহলে একটু লক্ষ্য করে শুনুন, আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেননি? আল্লাহ তাআলা আমাকে এত বিপুল পরিমাণ সম্পদ দিলেন, কোন কাজ করলে সম্পদ কমবে? আচ্ছা আপনারা বলুন তো, আমরা সম্পদ বাড়তে চাই না কমতে চাই? সকলে চাই বাড়তে চাই, আর উনি যাচ্ছে কি সম্পদ কিভাবে কমে? এবার মূসা পয়গম্বর ডেকে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি যাও, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব। এবার যখন আর একটু সামনে অগ্রসর হলো রে ভাই, সামনে একটু যাওয়ার পরেই আল্লাহর এক বান্দা এসে হাজির। ডাক দিয়ে বলে, ও মূসা পয়গম্বর কোথায় যান? কোথায় যান গো মূসা পয়গম্বর? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, হে আল্লাহর বান্দি, আমি যাচ্ছি আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য, তোমার কি সমস্যা বলো? এবার আল্লাহ তাআলার ওই বান্দি ডেকে বলেন, হে মূসা পয়গম্বর, আমি এক বেলা খাইলে খাইতে পারি, আর এক বেলা খাইতে পারি না। আমার সন্তান আদিগুলোকেও খাওয়াইতে পারি না, পোশাক আদি পর্যাপ্ত পরিমাণ পোশাক আদিও পরাইতে পারি না। যাও, আমার একটা সোনার ঘর ছিল রে, সেই সোনার ঘরটাও আবার জোরে উড়াই নিয়ে চলে গেল। আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেননি, আল্লাহ তাআলা আমাকে কেন এত অভাব অনটনের মধ্যে আমাকে রাখলেন? মূসা পয়গম্বর বলে, ঠিক আছে জিজ্ঞাসা করব। এবার যখন মূসা পয়গম্বর আরেকটু সামনে অগ্রসর হলো রে, আরেকটু সামনে অগ্রসর না হইতে হইতে আরেক আল্লাহর বান্দা এসে হাজির, যার হাত নাই, যার পা নাই, একটা গোস্তের টুকরা ভুটি পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নজরটা তার দিকে পড়ে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আর আল্লাহর বান্দা দেখে বলে, ও মূসা পয়গম্বর আপনি কোথায় যান? বলে, আমি আল্লাহ তাআলার সাথে যাচ্ছি তুর পাহাড়ে কথা বলার জন্য, তোমার কি সমস্যা বলো? এবারে আল্লাহ তাআলার বান্দা ডেকে বলে, ও মূসা পয়গম্বর, আমার দেখেন দুইটা হাত নাই, দুইটা পা নাই, আমাকে কেউ খাইলে খাওয়াইলে আমি খাইতে পারি না, হলে খাইতে পারি না। আর এই বৃষ্টির মধ্যে যদি বৃষ্টি আল্লাহ তাআলার উপর থেকে বৃষ্টি বর্ষণ করে রে, তখন এই বৃষ্টির মধ্যে আমি ভিজি, কেউ নিলে যাইতে পারি, না হলে যাইতে পারি না, এই জমিনের মধ্যে পরে বৃষ্টির মধ্যে ভিজি। ও মূসা পয়গম্বর, আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেননি, আল্লাহ তাআলা আমাকে এত কষ্টের মধ্যে কেন রেখেছেন? আল্লাহ তাআলা আমাকে গোস্তের টুকরা হিসেবে কেন দুনিয়ার জমিনে পাঠাইলেন? মূসা পয়গম্বর বলে, ঠিক আছে। এবার যখন মূসা পয়গম্বর তুর পাহাড়ে চলে গেল, আল্লাহ তাআলার সাথে কথাবার্তা যখন শেষ হয়ে গেল, যখন এবার বাড়ির দিকে রওনা দিবে, কোথায় রওনা দিবে? বাড়ির দিকে যখন রওনা দিবে, হঠাৎ করে মূসা পয়গম্বরের মাথার মধ্যে এই প্রশ্নগুলোর কথা স্মরণ হয়ে গেল। আর মূসা পয়গম্বর সঙ্গে সঙ্গে আল্লাহকে ডেকে বলে, ওগো প্রভু, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যখন আপনার সাথে কথা বলতে আসছিলাম, তখন আমাকে একজন নয়, দুইজন নয়, আমাকে তিনজন ব্যক্তি আমাকে তিনটা প্রশ্ন করলো। কয়টা প্রশ্ন ভাই? তিনটা প্রশ্ন করলো। এক নাম্বার প্রশ্ন হলো, আপনার এক নাম্বার বান্দা প্রশ্ন করলো, আপনি তাকে এত বিপুল পরিমাণ সম্পত্তি দিলেন, এত সম্পত্তি দান করলেন,
কোন কাজ করলে ধন সম্পদ কমবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মূসা পয়গম্বরকে ডেকে বলে, আরে মূসা পয়গম্বর, তুমি তাকে বলে দিবা সে যদি আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়। কি করা বন্ধ করে দেয় ভাই? শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, যাকাত দেওয়া বন্ধ করে দেয় রে, তাহলে অটোমেটিকলি তার ধন সম্পদ কমে যাবে। 2 নম্বর ব্যক্তির প্রশ্ন, আপনার একজন আল্লাহর বান্দি প্রশ্ন করেছে, সে একবেলা খাইলে খাইতে পারে, আরেক বেলা খাইতে পারে না, সন্তানাদিগুলোকেও পোশাকাদি পরাইতে পারে না। এরকমভাবে একটা সোনার ঘর ছিল, সেই ঘরটাও আবার বাতাসে জোরে চড়ে গেল। এখন ওই বান্দাকে আপনি আপনার বান্দিকে কেন এত কষ্টের মধ্যে রাখলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, আরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি তাকে বলে দিবা সে সর্বহালতে আমি আল্লাহ তাআলার নাশুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলার নাশুকরিয়া আদায় করে, এই জন্য আমি আল্লাহ তাআলা তাকে এত অভাব অনটনের মধ্যে রেখেছি। সে যদি আমার শুকরিয়া আদায় করা শুরু করে দেয় রে, তাহলে আমি আল্লাহ তাআলা তাকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিব। এবার যখন 3 নম্বর ব্যক্তির কাছে প্রশ্ন আসলো, এবার মূসা পয়গম্বর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন গো, আপনার একজন এমন বান্দা দুনিয়ার জমিনে পাঠাইছেন যার হাত নাই, যার পা নাই, আপনি একটা গোস্তের টুকরা হিসেবে তাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, তাকে কেন এই দুনিয়ার জমিনে গোস্তের টুকরা হিসেবে পাঠাইলেন গো প্রভু? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আমি আল্লাহ তাআলা জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম। জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে। কি আছে ভাই? একটা ছিদ্র আছে রে, এই ছিদ্রটাকে বন্ধ করে দেওয়ার জন্য আমি তাকে আল্লাহ তাআলা গোস্তের টুকরা হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইছি। এবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে এই কথা বলে দিল, এবার যখন মূসা পয়গম্বরের সাথে প্রথম ব্যক্তির সাক্ষাৎ হয়ে গেল, এবার ওই ব্যক্তিটাকে বলে, ও মূসা পয়গম্বর, আল্লাহকে জিজ্ঞাসা করেছেননি আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলেছে তুমি যদি শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও নেই, শুকরিয়া আদায় করা বন্ধ করে দিলে অটোমেটিকলি তোমার ধন সম্পদ কমে যাবে। এবার যখন 2 নম্বর ব্যক্তির সাথে সাক্ষাৎ, ওই আল্লাহর বান্দিকে বলে, মূসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করেছেননি? বলে হ্যাঁ জিজ্ঞাসা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তুমি সর্বহালতে আল্লাহর নাশুকরিয়া আদায় করো। তুমি যদি শুকরিয়া আদায় করা শুরু করে দাও রে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত বানায় দিবে। এবার যখন 3 নম্বর ব্যক্তির কাছে আসলো গোস্তের টুকরা, এবার ওই ব্যক্তিটাকে বলে, ও মূসা পয়গম্বর আল্লাহকে একটু জিজ্ঞাসা করেছেননি আল্লাহ তাআলা আমাকে কোন কারণে পাঠাইলেন? বলে হ্যাঁ জিজ্ঞাসা করেছি। মূসা পয়গম্বর ডেকে বলে, আরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন, জাহান্নামের মধ্যে যে একটা ছিদ্র আছে রে, ওই ছিদ্রটাকে বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তোমাকে একটা গোস্তের টুকরা হিসেবে পাঠাইলেন। এই কথা যখন ওই বালকটা শুনলো, ওই আল্লাহর বান্দাটা শুনলো, শোনার পরে আল্লাহ তাআলার কাছে দিল থেকে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার 2টা হাত দিয়ে দিল, 2টা পা দিয়ে দিল। হাতে এরকম একটা রুষ্টপুষ্ট একজন বালক হয়েছে, যার চেহারার দিকে তাকাইলে, তার বুড়ির দিকে তাকাইলে মায়া লেগে যায়। এ ভাই কে দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। কিসের জন্য? একমাত্র আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার কারণে। ঠিক কিনা আওয়াজ দেয়া বলেন? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। আর আল্লাহ তাআলার না শুকরিয়া আদায় করলে রে, আল্লাহ তাআলা এরকম ভাবে ধন সম্পদ কমে দেবে এবং আল্লাহ তাআলা রিজিকও ছিনিয়ে নেবে। ঠিক কিনা আওয়াজ দেয়া বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম আযাবি লাশাদীদ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবার আসুন
আল্লাহ তাআলার কাছে নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ বাড়ায় দিলেন। নিয়ামতের না শুকরিয়া আদায় করলে নিয়ামত ছিনিয়ে নেয়। এবার আসুন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে বান্দা বান্দি নাকি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ওই বান্দাবাদের জন্য একটা গাছ রোপণ করে দেবে, যে গাছের ছায়াটা এত দীর্ঘায়িত হবে, এত লম্বা হবে, এত প্রশস্ততা লাভ করবে, একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত উদরে থাকে তারপরও সেই গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ।